কাস্টমারের মোবাইলটা নিয়ে আসলো, ভাই দেখেন তো মোবাইলটা কি হয়েছে। আমি অনেকক্ষণ চালাইলাম, চালানোর পরে কিছুক্ষণ পর পর মোবাইলটা অফ হয়ে যায়। তো আমি আসলে মোবাইলটা নেওয়ার পরে অনেকক্ষণ চালালাম, গেমস খেললাম, কোনোভাবে অফ হইতেছে না। পরবর্তীতে ক্যামেরাতে ঢোকা মাত্রই মোবাইলটা অটোমেটিক অফ হয়ে যায়। তো আসলে এটা দেখিয়ে যা বুঝলাম এটা আমাদের ব্যাটারি ফিউজ আছে, ওই ফিউজ থেকে আশা করি সমস্যা। তো কাস্টমার থেকে এটা বিল করলাম, বিল করার পরে মোবাইলটা এখন আমরা খুলবো, খুলে চেক করবো যে আসলে কি আমাদের যে ফিউজ ওই ফিউজ থেকে সমস্যা কিনা। তো আমি আস্তে আস্তে মোবাইলটা পুরোপুরি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে সবগুলো স্ক্রু রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি দেখলাম যে না, আসলে আমাদের যে ব্যাটারি ফিউজ, আমাদের ওই ব্যাটারি ফিউজ এই সমস্যা হয়েছে। পরবর্তীতে আমি ব্যাটারি ফিউজটা রিমুভ করে এটার মধ্যে জাম্পার করে দিলাম। জাম্পার করে এখন আমরা এটা চালু দিয়ে দেখবো যে আমাদের যে সমস্যা ওই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পারতেছেন আমি মোবাইলটা পুরোপুরি চালু দিলাম, মোবাইলটা পুরোপুরি চালু হয়েছে, এখন আর মোবাইলটা অফ হইতেছে না। আসলে এই সমস্যাগুলো ইদানিং অনেক কোম্পানির ফোনের মধ্যে দেখা যায়, যেমন ওপ্পো, ভিভো, শাওমি, আইটেল, টেকনো, এই ফোনগুলোতে ইদানিং এই সমস্যাটা দেখা দেয়। আসলে আমাদের ইদানিং এই ফোনগুলো অটো রিস্টার্ট সমস্যা নিয়ে অনেক আসতেছে। আসলে আমরা যখন নতুন মোবাইল কিনি, ওই মোবাইলটা 2-3 বছর চালানোর পরে আমাদের যে ব্যাটারিতে ফিউজটা থাকে ওই ফিউজটা ড্যামেজ হয়ে যায়, তখন আমাদের অটো রিস্টার্ট সমস্যাটা দেখা দেয়।